বলি সকাল কি আরেকটা হবে নাকি? ওঠো ওঠো বলছি, মাঠে কি আজ যাবে না? আহ বউ, এই সকাল সকাল ধরলে তো চেঁচামেচি, উঠছি তো নাকি। ওগো, তোমার পেছনে ওটা কি গো? কই কই? এই একটু খোরো তো। ওগো, তোমার লেজ আসলো কোথা থেকে? লেজ? আরে লেজ কোথার থেকে আসবে? তুমি পাগল হয়ে গেছো নাকি বউ? হ্যাঁ, আরে তুমি পাগল হয়ে গেছো? নিজের হাত দিয়ে দেখো। কি গো, সত্যি তো? হ্যাঁ, এখন আমার কি হবে? কি আর হবে, বলি কি, তুমি কবিরাজের কাছে যেয়ে দেখো না, তিনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। সমর ভাই যে, এই সকাল সকাল কোথায় চললে গো? কবিরাজের বাড়িতে যাচ্ছি গো। এ কি সমর ভাই, এই তোমার পেছনে ওটা কি দেখা যাচ্ছে? এ কি সমর ভাই, তোমার লেজ আসলো কোথার থেকে? এটা কি আসল নাকি নকল? আহ, 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 আরে ব্যথা পাচ্ছি তো, ছাড় ছাড়। এ কি, এ তো দেখছি আসল লেজ। ওরে বাবারে, তুমি মনে হয় শয়তান হয়ে গেছো। ও গোপাল, আরে আমি মানুষই আছি, শয়তান হইনি। না, এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। উফ। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, বাড়িতে আছেন? আরে সমর যে, তা কি মনে করে আমার বাড়িতে আসলি শুনি? শরীর খারাপ হলো নাকি তোর বউয়ের? না গো, আমার বউয়ের হয়নি, আমার লেজ বের হয়েছে, এই দেখো। আরে তাই তো দেখছি। এটার কি কোনো পাঁচন আছে যেটা খেলে আমার লেজ আর থাকবে না? হুম, এর তো কোনো পাঁচন নেই, তবে একটা উপায় আছে। কি উপায়, তাড়াতাড়ি বলেন। লেজটাকে কেটে ফেলতে হবে। তাহলে যদি ঠিক হয় তাই করুন। কি রে সমর, তোর লেজ যে কিছুতেই কাটছে না। যেমন করি হোক আপনি লেজটা কাটেন। সাবধানে দাঁড়িয়ে থাকিস সমর, দেখি এবার না কেটে যায় কোথায়। এই রে, এই আমাকে বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা। এ কি হচ্ছে? আমাকে নিচে নামা সমর, আমাকে নিচে নামা। এই লেজ, কবিরাজ মশাইকে নিচে নামা, নিচে নামা বলছি। বাপরে, আমার মাজাটা মনে হয় এবার ভেঙে গেল রে। আমি তোর চিকিৎসা করতে পারবো না, যা এখান থেকে, যা বলছি। আহ, আহ, আমার মাজাটা গেল মনে হয়। দেখ দেখ, চাষির লেজ গজিয়েছে, দেখ তোরা, দেখ 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 দেখ। বানর চাষি, বানর চাষি। কি গো, কোনো ব্যবস্থা হলো? না গো, উল্টে এই লেজ কবিরাজ মশাইয়ের মাজা ভেঙে দিয়েছে। কি বলছো কি তুমি? আমি সত্যি বলছি, আবার রাস্তায় সবাই আমাকে নিয়ে মজা করছে। কি দিয়েছে, কি হয়ে গেল? আচ্ছা তুমি থাকো, আমি মাঠে যাই, মাঠে যে অনেক কাজ পড়ে আছে। কি করব এখন এই লেজ নিয়ে? কিছুই তো মাথায় আসছে না।
কি যে করি, যদি এমন হতো এই লেজ দিয়ে আমি জমি চাষ করতে পারতাম তাহলে তো ভালো হতো। আরে বাহ, লেজ যে দেখছি আমার কথা শুনছে। যাক, ভালোই হলো। এবার এই লেজ দিয়ে আমি সব কাজ করব। কি হয়েছে এখানে? সরম ভাই, আমার মেয়ে কুয়োর ভেতরে পড়ে গেছে। বাঁচাও ভাই, বাঁচাও। কি বলছো কি? দাঁড়াও, দেখছি কি করা যায়। লেজ, যা তো মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আয়। তোমাকে ধন্যবাদ সরম ভাই, ধন্যবাদ। সমর ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার মেয়েকে উদ্ধার করে দিলে। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, যাও মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যাও। তুমি এসব কি বলছো গো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। যাক, ভালোই হলো, তোমার কাজের সাহায্য করবে। তুমি ঠিক বলেছ বউ, এবার ঘুমিয়ে পড়ো তো। সমর কাকু, সমর কাকু। আরে, এত রাতে আবার কে আসলো? আরে রতন, তুই এত রাতে? গোপাল কাকুর পাগলা ষাঁড় সবাইকে মারছে, কেউ ষাঁড়টিকে ধরতে পারছে না। চল তো দেখি। ভাই সমর, তুই এসেছিস? আমার ষাঁড়টা দেখ না কেমন ছটফট করছে। একটু বেঁধে দে ভাই। তুমি চিন্তা করো না গোপাল ভাই, এই লেজ, যা এক্ষুনি ওই ষাঁড়টাকে বেঁধে ফেল। বাঁচালি ভাই, আমাকে বাঁচালি। এই পাগলা ষাঁড়টা নিয়ে যে আমি অনেক বিপদে ছিলাম। দেখলি, আমার এই লেজ তোর আজ কাজে আসলো। এখন থেকে তুই আর কারোর কোনো কিছু নিয়ে বাজে কথা বলবি না। হ্যাঁ ভাই, আমি তোকে কথা দিলাম, আজকের পর থেকে আমি কাউকে কোনো রকম বাজে কথা বলবো না। কি গো, ষাঁড়টা ধরতে পেরেছো? হ্যাঁ, আমার এই লেজ যে সব করতে পারে। চলো এখন ঘুমোবে। শোন, এই সমর বেটার ঘরে অনেক টাকা আছে বুঝলি? হ্যাঁ, বেটা ধান বেচে টাকা ঘরে এনে রেখেছে। চল ঘরের ভেতরে চল, তবে সাবধানে বুঝলি? ওরে বাবারে, ওরে মারে, ওরে মরে গেলাম, বাঁচা বাঁচা, মরে গেলাম, ছেড়ে দে, ওরে বাবারে মরে গেলাম। ওগো, এরা কারা? আর এদের এইভাবে মারছেই বা কেন? তুমি বুঝতে পারছো না বউ? এরা হলো চোর, চুরি করতে এসেছিল। ও আচ্ছা, মার, বেশি করে মার। চুরি করা দেখ কেমন লাগে। আমাদের ভুল হয়ে গেছে সমর ভাই, ক্ষমা করে দাও। লেজ, ওদের ছেড়ে দে, আর তোরা আর কোনো দিনও চুরি করবি না। হাসা, তোমার এই লেজ তো সত্যি অনেক কাজের, কিন্তু হঠাৎ লেজ আসলো কোথা থেকে তাই তো বুঝতে পারলাম না। আমি হলাম জাদুর লেজ, তুমি এই লেজ বর পেয়েছো। বর পেয়েছি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি অনেক দয়ালু এবং সত্য, এই জন্য আমাকে তুমি লাভ করতে পেরেছো। তোমার মনে আছে সেই বানরের কথা? আমাকে কেউ বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। আহারে, বেচারা বানর জালে ফেঁসে গেছে।
যা যা, তোর বাসায় ফিরে যা। হ্যাঁ, মনে আছে, ওই বানর ছিল এক সাধু। তার জীবন রক্ষা করায় তোমাকে এই বর দিয়েছে, যেন তুমি আমার সাহায্যে মানুষের উপকার করতে পারো। যাক, ভালোই হয়েছে। আমরা আরো বেশি বেশি সবাইকে উপকার করতে পারবো।